তাফসীরের কিতাবে আছে, এক রিওয়ায়াতে আছে যে 70 বছর, আরেক রিওয়ায়াতে আছে 70,000 বছর পর্যন্ত। 70,000 বছর পর্যন্ত জিব্রাইল উড়াল দিয়েছিল জান্নাতের বাড়িটি। 70,000 বছর পর্যন্ত জান্নাতের বাড়ির ভিতরে উড়াল দিয়া জান্নাতের কিছু কুল কিনারা না পেয়ে তার শরীরের মধ্যে যখন ক্লান্তি এসে গেছে, 70,000 বছর পর্যন্ত জান্নাতের বাড়ির ভিতরে উড়াল দিয়া তার শরীরে যখন ক্লান্তি এসে গেছে, তখন মহান আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মহান আল্লাহ গো প্রভু, আমি জিব্রাইল 70,000 বছর পর্যন্ত উড়াল দিয়া আমি জান্নাতের বাড়িটির ভিতরে উড়লাম, আমি কোনো কুল কিনারা পাই না, তবে আমি জানতে চাই যে কোন পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি। 70,000 বছর পর্যন্ত জান্নাতের বাড়ির মধ্যে উড়াল দিয়েছিল, কোন কুল কিনারা না পেয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তবে 70,000 বছর পর্যন্ত আমি উড়াল দিয়া আমি কোন কুল কিনারা পাই না, তবে আপনার কাছে একটা দরখাস্ত যে আমি কোন পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমি কি তোমাকে আগেই বলি নাই যে তুমি জান্নাতের বাড়ির কোনো সন্ধান তুমি কুল কিনারা পাবে না? এত বড় এত বিশাল করে রেখেছি আমার মুমিন বান্দা বান্দীদের জন্য, তবে 70,000 বছর পর্যন্ত উড়াল দিয়া তুমি কোন পর্যন্ত পৌঁছতে পেরেছো? তুমি কি জান্নাতের ভিতরে তুমি কুটির কোনো সন্ধান পেয়েছো? জিবরাইল বললেন হ্যাঁ। জিবরাইল বললেন হ্যাঁ, 70,000 বছর পর্যন্ত উড়াল দিয়ে আমি মাত্র 2টা কুটির সন্ধান পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, জিবরাইল রে, এই রকম কুটি আমি জান্নাতের ভিতরে অসংখ্য গণিত রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর এই রশিটাকে মজবুত করে ধরো। আমি আল্লাহর এই রশিটাকে মজবুত করে ধরতে গিয়ে আপোষের মধ্যে দ্বিধা করো না, দ্বন্দ্ব করো না। ওয়াতাসিমু, শক্ত করে ধরো, বিহাবলিল্লাহ, আমি আল্লাহর এই রশিটাকে, জামিআউ, একসাথে একত্রে, ওয়ালা তাফাররাকু, আমি আল্লাহর এই রশিটাকে ধরতে দ্বিধা করো না, দ্বন্দ্ব করো না। এইটা হলো আয়াতের সাদামাটা তরজমা। সূরা আল ইমরানের 103 নং আয়াতের শুরুর অংশের সাদামাটা তরজমা শুনতে পেলাম। এই আয়াতের সার মর্ম আলোচনা শুনতে গেলে কিছু ভূমিকা স্বরূপ শুনতে হবে। আমরা একটু ভূমিকার দিকে যাই। যারা আজকের এই মাহফিলে আপনারা আসছেন যে হুজুর সূরা আল ইমরানের 103 নং আয়াতের শুরুর অংশতে আল্লাহ বলেছেন যে আল্লাহর রশিটাকে মজবুত করে ধরতে, তাহলে আমরা এই রশিটার সন্ধান কোথায় পাবো? আপনি যে বলছেন যে রশিটাকে মজবুত করে ধরতে হবে, তাহলে এই রশিটা কি, রশিটা কোথায় পাবো? আমাদের বাংলাদেশের কিছু আংশিক মানুষ আছে, বাংলাদেশে কোথাও রশির সন্ধান না পেয়ে আমেরিকা, চীন, জাপান, লন্ডন, ভারত কিংবা বিভিন্ন রাষ্ট্র সফর করে কোথাও রশির সন্ধান না পেয়ে তারা বলে যে আমাদের বাংলাদেশে তো রশি পাওয়া যায়। জোরে বলেন, কথা বুঝেন না আপনারা? বাংলাদেশে তো রশি পায়, কুজাকুজি না করে বিশ্বের পৃথিবীর সব রাষ্ট্র সফর করে কোথাও না পেয়ে আমাদের বাংলাদেশে রশির সন্ধান পাওয়া গেছে। সুবহানাল্লাহ কইছেন নাকি? কুই অস্কর। বাংলাদেশের এক জায়গায় রশি তাও আবার একটা না, দুইটা না, 8টা রশি। কয়টা রশি আছে না নাই? আর কয়েকটা লাগাইলে তো 16-17টা হইল। 8টা রশি। তারা জনমের মতো চুমুক দিয়া এই রশিটাকে ধরে আর বলে বাংলাদেশের থেকে বের হয়ে বিশ্বের সব জায়গায় কুজাকুজি না করে, কুজাকুজি করে কোথাও রশির সন্ধান না পেয়ে আমাদের বাংলাদেশে জনমের মতো পেয়েছি, এজন্য এই রশিটাকে মজবুত করে ধরে নিয়েছে। জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ কি এই আয়াতের মধ্যে এমন রশিকে ধরতে বলেছেন? জোরে বলেন, এমন রশিকে ধরতে বলছেন? এবার প্রশ্ন হতে পারে যে হুজুর রশিটা কি, এই রশিটা কেমন, কেমন রশিটা এটা? আমি আপনাদেরকে প্রশ্ন করব,
যে এই পর্যন্ত ওয়াজ করেছি শুধু কেবলমাত্র স্মরণ রাখার জন্য, কারণ গ্রামগঞ্জের সাদামাটা সরল মনা ধর্মপ্রাণ মুসলমান ভাই, এখানে কঠিন কোনো তাফসির করলে বোঝা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য এমন একটা তাফসির আপনাদের সামনে পেশ করেছি যাতে বুঝতে যেন কোনো কঠিন না হয়। প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এই রশিটার কথা আমি পরে জিজ্ঞেস করবো যে রশিটা কি? তাহলে এমন রশি না, এটা তো একটা পাটের রশিও না, এটা প্লাস্টিকের রশিও না, এটা কোনো স্টিল বা লোহা জাতীয় রশি না। এটা রশিটা কি? কেমন রশিটা? রশিটা যে এটা কি, এই প্রশ্নের জবাবটা পরে দেব, কেবলমাত্র স্মরণ রাখবেন। এই কথা শোনার আগে কিছু ভূমিকা স্বরূপ শুনতে হবে। বাংলাদেশের বিভিন্ন আনাজ কানাজ থেকে বাংলাদেশ মানুষ ঢাকা শহরে থাকে, আছে না নাই? যারা ওই যে ভাই আজকের এই মাহফিল আয়োজন করেছেন টিটু ভাই, এনি ঢাকা টঙ্গিতে থাকে। জিজ্ঞেস করলে অনেক সময় বলে যে টঙ্গি বোর্ড বাজার থাকে কিংবা চেরাগালি থাকে। ঢাকায় যারা থাকে, আমি প্রায় সময় জিজ্ঞেস করেছি আপনি কোথায় থাকেন, অনেকেই বলছে যে আমি মহাকালী 32 নিউ ডিউএসএস, অর্থাৎ বিভিন্ন জায়গার ঠিকানা দিয়েছে। কেউ বলছেন মহাকালী, কেউ বলেছেন মিরপুর 1, কেউ বলেছেন মিরপুর ভাড়ো, কেউ বলেছেন 10, কেউ বলেছেন বনানী কাকলি। দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করছি ভাই আপনার আসল বাড়িটা কোথায়? দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করলে জিজ্ঞেস করে যে আমার আসল বাড়িটা হচ্ছে হাজিপুর গ্রামে। দ্বিতীয়বারের মতো তিনি আসল বাড়িটাকে আসল বাড়ি বলে প্রকাশিত করেন। প্রথমবারের মতো তিনি আসল বাড়িটা বলে নাই। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আমাদের আসল বাড়িটা কোনটা? জোরে বলেন, কোথায়? কারো কথা হয় নাই। আমাদের আসল বাড়িটা হচ্ছে জান্নাতে। কোথায়? আমাদের আসল বাড়িটা হচ্ছে জান্নাতে। প্রশ্ন হতে পারে যে হুজুর আসল বাড়িটা জান্নাতে, এটা কেমনে বুঝলেন? কারণটা হচ্ছে আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে যে সর্বপ্রথম বাড়িটি দিয়েছিল সেই বাড়িটি হলো জান্নাত। সেই বাড়িটা কি? তাহলে আমাদের বাপ দাদার আসল বাড়িটা কোথায়? তাহলে আমাদের আসল বাড়িটা দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করছে যে বিটা বাড়িটা হচ্ছে এই হাজিপুর গ্রাম, কিন্তু প্রথমবারের মতো জিজ্ঞেস করলে ঢাকার কানাসে কানাসের একটা ঠিকানা দেয়। দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করলে আসল বাড়ির পরিচয় দেয়। তাহলে আমাদের আসল বাড়িটা কোথায়? আরে আমাদের আসল বাড়ির পরিচয় জানতে হবে। আমরা তো আসল বাড়ির পরিচয় জানতে চাই না। আমরা আসল বাড়ির পরিচয় আমরা জানতে কোনোদিন বাহানাও করি না। আসল বাড়িটা কোথায় এটাই আমরা জানি না। জোরে বলেন ঠিক কিনা? আসল বাড়িটা কোথায়? এবার আসল বাড়িটার পরিচয় জানতে গিয়া আরো কিছু ভূমিকা স্বরূপ জানতে হবে। আমরা দিনের বেলায় একটা বাতের প্লেটের মতো একটা সূর্যের, যেটা সূর্যটা দেখা যায় একটা বাতের প্লেটের মতো, প্লেটের সাইজ একটা সূর্য দেখতে পাই। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এটা যে একটা বাতের প্লেটের মতো দেখা যায়, আসলে কি এটা একটা বাতের প্লেটের মতো? না, কতটুকু বড় হবে? দুইটা প্লেটের সমান? তিনটা, চারটা সমান হবে না? না না, একটা দুইটা প্লেটের সমতুল্য হতে পারে না। বাংলাদেশের বিজ্ঞান আমাদের বাংলাদেশের আয়তন গুলি তারা নির্ণয় করে বলেছেন আমাদের বাংলাদেশের আয়তন হচ্ছে 56,000 বর্গ মাইল। বাংলাদেশের আয়তন হচ্ছে 56,000 বর্গ মাইল, আর সারা পৃথিবীর আয়তনটা হচ্ছে 20 কোটি বর্গ মাইল। সেই পৃথিবীর তুলনায় সেই সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। আসলে তোমরা দেখতে পাও যে এই সূর্যটা একটা বাতের প্লেটের সাইজ না, না এটা একটা বাতের প্লেটের মতো নয়। এই পৃথিবীর তুলনায় এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, একটু আস্তে করুন। আমাদের আসল বাড়িটা কোথায়? জান্নাতে। জোরে বলেন, কোথায়? জান্নাতে। আমাদের যে আসল বাড়িটা জান্নাতে। আমাদের বাংলাদেশের এবং বিভিন্ন রাষ্ট্রের কিছু ইহুদি খ্রিস্টান দালালরা আছে যে মুসলমান হচ্ছে ওরা ফান্ডামেন্টালিস্ট, ওরা না দেখেই কোনো কিছু বিশ্বাস স্থাপন করে ফেলে, এরা হলো অন্ধবিশ্বাসী। আমাদেরকে ওই খ্রিস্টান ইহুদিরা তারা অন্ধবিশ্বাসী বলে তারা ঘোষণা করে না, যে আমরা জান্নাত না দেখেই বিশ্বাস স্থাপন করি। আর ইহুদি খ্রিস্টান বিদুর্মীদের আস্থা হচ্ছে যে আমরা যা দেখি না তা বিশ্বাস স্থাপন করি না।
তারা জান্নাত দেখে নাই, এজন্য বিশ্বাস স্থাপন করে না। আর আমরা না দেখি জান্নাতকে বিশ্বাস স্থাপন করেছি। জুড়ে বলেন ঠিক কিনা? জান্নাতকে কে না দেখে বিশ্বাস করছেন নি? সবাই করছেন না? আর ইহুদি খ্রিস্টানরা কয়, বিদুর্মীরা কয় আমরা জান্নাত দেখি নাই বিদায় আমরা বিশ্বাস স্থাপন করব না। নাউজুবিল্লাহ খান। এজন্য আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে জান্নাতকে না দেখি বিশ্বাস স্থাপন করে ফেলেছে, আমি আল্লাহ মুমিনের জান মাল আমি আল্লাহ খরিদ করে নিয়ে গেলাম, বিনিময় মুমিনদেরকে দিয়ে দিলাম জান্নাত। না দেখি বিশ্বাস স্থাপন করে ফেললাম, আমি আল্লাহ তোমাদের জান মাল আমি আল্লাহ তোমাদেরকে বিক্রি করে নিয়ে গেলাম, বিনিময় তোমাদেরকে দিয়ে দিলাম জান্নাত। তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আমরা বিশ্বাস স্থাপন করেছি আমরা মৃত্যুর পরে অনন্তকাল জান্নাতে চলে যাব। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যাব না? ওরা বলে আমরা জান্নাত দেখি নাই। ওই খ্রিস্টান ইহুদির বাচ্চারা, তোমরা জেনে রাখো, তোমরা জান্নাতের সন্ধান কোথায় পাবা? জান্নাত কোথায় আছে বা কোথায় রেখেছেন আল্লাহ, এটা তোমরা কোথায় দেখবা? তোমরা তো কিছুই জানো না। কারণ আমরা জান্নাত না দেখে বিশ্বাস স্থাপন করে ফেলেছি আমরা মৃত্যুর পরে অনন্তকাল সুম্মা ইনশাআল্লাহ জান্নাতে যাব। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যাব না? জান্নাতে যাব। কারণটা হচ্ছে এই ইহুদি খ্রিস্টানদের আস্থা হচ্ছে আমরা যা দেখি না তা বিশ্বাস স্থাপন করি না। তোমরা কোথায় বাবা? আসেন আমাদের আলোচনার মধ্যে আজকে জান্নাতটা কোথায় আছে, আসল বাড়িটি কোথায় আছে, এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। আমরা তো জানি না। আমরা দিনের বেলায় আমরা একটা সূর্য দেখতে পাই, একটা আসলে একটা বাতের প্লেটের সাইজ, আসলে কি বাতের প্লেটের মতো? এই যে একটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা এই একটা বাতের প্লেটের মতো দেখা যায়। এটা কি কাছে থাকার কারণে ছোট দেখা যায় না অনেক দূরে থাকার কারণে? এবার আসুন রাত্রের বেলা আকাশের দিকে তাকায় দেখেন জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে। এটাগুলা কি? তারকাগুলি। তারকাগুলির সাইজটা আবার কতটুকু বড় হবে? এগুলি যারা বিজ্ঞান গবেষণায় লেখাপড়া করছেন, যারা বিজ্ঞানদের কিছু লেখাপড়া করছেন, কোরআনের তাফসীর যারা পড়েছেন, আসলে আল্লাহর কুদরতের দিকে একটু তাকায় দেখবেন, অবশ্যই মুমিন হয়ে যেতে পারবেন। আমরা আকাশের রাত্রেবেলা যখন আকাশের দিকে তাকাই, জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে, একবারে ছোট সাইজ। আসলে কি এগুলি জোনাকি পোকার মতো দেখা যায়? আসলে কি জোনাকি পোকার মতো? এবার বুঝবেন যে সূর্যটা যদি পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হতে পারে, তাহলে তারকাগুলি কতটুকু বড় হবে? এই তারকাগুলি যেখানে আল্লাহ রেখেছেন সেই জায়গাটাকে সৌরজগৎ বলা হয়। কি বলা হয়? সৌরজগৎ বলা হয়। এই সৌরজগতের যেখানে রেখেছেন সেই সৌরজগৎ, এখানে তারকা, এক একটা তারকা যে রেখেছেন, এই তারকাগুলি এই যে 13 লক্ষ গুণ বড় এক একটা সূর্য, এই সূর্যটার তুলনায় এক একটা তারকা এরকম কয়েক হাজার সূর্যকে গিলে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। কয়েক হাজার সূর্যকে এক একটা তারকায় গিলে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। এরকম তারকা আকাশের মধ্যে কয়টা হইব? 100? কেন আমরা মামা দোয়াজ করছে? আকাশেতে লক্ষ তারা জনক জ্বলেছে। জোরে বলেন। মামা গুনিয়েছে না? আকাশের মধ্যে এরকম তারকা এক একটা নয়, অসংখ্য অগণিত তারকা আমি আল্লাহ রেখে দিয়েছি সেখানে। সুবহানাল্লাহ দিচ্ছে না? সেই জায়গাটাকে সৌরজগৎ বলা হয়। সৌরজগৎ আবার যেখানে রেখেছেন, এই তারকারাজির আলোটা দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছিলেন। এই তারকারাজির আলোটা এত স্পিড, এত দ্রুত গতিতে চলে, আমরা যারা মুরব্বী বাবারা এখানে মাহফিলে আসছি, লাইট নিয়ে আসি নাই? লাইটের মধ্যে যখন সুইচ দেন, সুইচ দেওয়ার সাথে সাথে কি আলোটা জায়গায় বসে থাকে না দ্রুত গতিতে চলে যায়? এটার দ্রুত গতিটা কেমন? আর এই সৌরজগৎ থেকে তারকারাজির আলোটা দুনিয়ার দিকে ছেড়ে দিয়েছিলেন, সেই আলোটার দ্রুত গতিটা কেমন? যেখানে সূর্যটা রেখেছে, এই সূর্যের চেয়ে অনেক উপরে এই তারকারাজির আলোটা আল্লাহ দুনিয়ার দিকে ছেড়ে দিয়েছিলেন সেই দিন যেদিন আল্লাহ পৃথিবী জমিন সৃষ্টি করেছিলেন।
এই তারকারাজির আলোটা প্রতি সেকেন্ডে 1,86,282 মাইল দ্রুত গতিতে চলে। প্রতি সেকেন্ডে 1,86,282 মাইল দ্রুত গতিতে চলে। এইভাবে আল্লাহ এই সৌরজগৎ থেকে তারকারাজির আলো দুনিয়ার দিকে ছেড়ে দিয়েছেন সেই দিন যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। আজ পর্যন্ত সেই আলোটা দুনিয়ার জমিনে পৌঁছে নাই, এবং কি কিয়ামত পর্যন্ত পৌঁছবে কিনা তা সন্দেহ। তো সুবহানাল্লাহ কইলে কষ্ট হয়। পৃথিবীর বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক কত বড় ক্ষমতাশীল, কত মহান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখা তাকায় দেখলে ঈমান গ্রহণ করতে বেশি সময় হয় না। আরে পৃথিবীর বেঈমান ইহুদি মুশরিক বিধর্মীর গ্রস্ত না, জেনে রাখো তোমরা জান্নাতের সন্ধান কোথায় ভাবা? তোমরা তো প্রথম আসমানের কবরে তোমরা ভাও নাই। এবার আপনারা যদি বুঝে থাকেন সৌরজগৎ থেকে দুনিয়ার জমিন কি পরিমাণ দূরত্ব হবে, সৌরজগৎ থেকে দুনিয়ার জমিনে কি পরিমাণ দূরত্ব হবে, কি পরিমাণ হবে, কিয়ামত পর্যন্ত সেই আলোটা পৌঁছবে কিনা তা সন্দেহ। এখন কি পরিমাণ হতে পারে? এটা হলো সৌরজগতের স্থান। আসেন, সৌরজগৎ থেকে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যে সময়টা লাগবে পৌঁছতে, সেই পরিমাণ জায়গা সৌরজগৎ থেকে আর উপরে ফাড়ি দিয়া এরপরে হলো প্রথম আসমান। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না কি? আপনারা ওয়াজ বুঝেন না? আমি তো ঢাকার বক্তা না, আমি তো আপনাদের এলাকার কিশোরগঞ্জের ছেলে। কথাগুলি বুঝতে কোন কঠিন হচ্ছে নাকি? সৌরজগৎ থেকে দুনিয়ার জমিনে যে পরিমাণ জায়গা, এই সৌরজগৎ থেকে উপরে এই নিচের যে পরিমাণ জায়গা, উপরে সেই পরিমাণ জায়গা ফাড়ি দিয়া এরপরে হলো প্রথম আসমান। আজ পর্যন্ত তোমরা কোন ইহুদি খ্রিস্টানরা প্রথম আসমানের খবরই পাও নাই, তাহলে তোমরা জান্নাত দেখবা বা কোথায়? আর জান্নাতের পরিচয় তোমরা কোথায় পাবা? আমরা মুসলিমদেরকে তোমরা বলো আমরা অন্ধবিশ্বাসী, আমরা না দেখে জান্নাতকে বিশ্বাস স্থাপন করে ফেলেছি। আমি বলতে চাই, যে সমস্ত ইহুদি খ্রিস্টানরা অন্ধবিশ্বাসী বলে, তারা কাউরে না কাউরে কি বাবা ডাকে কিনা ডাকে না। সেই লোকটা যে তার বাবা, সে জানলো কেমনে? সে তো দেখে নাই। ধরে বলেন। যাই হোক, আমি এই বিষয়ে বলবো না, কারণ অনেক সময়ের প্রয়োজন। তোমার বাবারা দেখো নাই, শ্বাস প্রশ্বাস অক্সিজেন ব্যবহার করছে, এগুলি দেখেন আপনারা? যে সমস্ত ইহুদি খ্রিস্টান বিধর্মীরা বলেন যে জিনিস আপনারা দেখেন না সেই জিনিস বিশ্বাস স্থাপন করেন না, ভালো কথা, কিন্তু আল্লাহ পাকের দেওয়া অক্সিজেন তোমরা সরবরাহ করছো, এগুলি দেখা যায় না। তোমরা এত বড় বেঈমান, এত বড় মুনাফিক, তোমরা এই শ্বাস প্রশ্বাস গ্রহণ করছো কেন? জোরে বলেন। শ্বাস প্রশ্বাস তো দেখা যায় না, তাহলে এটা তোমরা ব্যবহার করো কেন? যা বলে দেখা যাচ্ছে এই ইহুদি খ্রিস্টানদের ধর্ম সম্পূর্ণ একেবারে পথভ্রষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমরা না দেখে বিশ্বাস স্থাপন করেছি, সেটাই হচ্ছে ঈমান। এবার প্রথম আসমানের সম্পর্কে আমরা কিছু বুঝতে পারলাম। আমরা জান্নাতের বাড়িটি কোথায়, সেই বাড়িটির পরিচয় আমরা পেয়ে যাব। সূরা আল বাকারার আল্লাহ পরিচয় দিয়েছেন তোমাদের জান্নাতের বাড়িটি কোথায় রেখেছি এবং কোথায়, কোন দিকে, কোন সাইটে পড়েছে আমাদের বাড়িটি, জান্নাতের বাড়িটা। এটা একটু তাফসীরের কিতাবে আসলে আমরা বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আমিন সারা পৃথিবীর মানুষদেরকে বুঝাই দিবার জন্য বলছেন। সূরা আল বাকারার 38 নং আয়াতের শুরুর অংশতে আল্লাহ বলেছেন আমাদের মুসলমানদের বাড়িটি কোথায়। সুবহানাল্লাহ। আমাদের বাড়ির ঠিকানা জানতে হবে, কোথায় এই ঠিকানা জানতে হবে। কুলনা বিতু মিনহা জামিআ, সূরা আল বাকারার 38 নং আয়াতের শুরুতে কথা বলেছেন আল্লাহ। আদম এবং হাওয়াকে একটি কথা বলেছেন সেখানে, হে আদম এবং হাওয়া, তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও। কি করে যাও? নেমে যাও। কারণ ইহবিতু শব্দ ব্যবহার করেছে, তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও। হাবাতা ইয়াহবিতু হুবুতান, যার অর্থ হচ্ছে উপর থেকে নিচের দিকে অবতরণ করা। যার অর্থ হচ্ছে হাবাতা ইয়াহবিতু হুবুতান, যার অর্থ হচ্ছে উপর থেকে নিচের দিকে অবতরণ করা। আর বের হয়ে যাও এই কথা কিন্তু বলে নাই, এই কথা কিন্তু বলে নাই। খারাজা ইয়াখরুজু খুরুজান, এই কথা যদি হতো কুল নাখরুজু মিনহা জামিআ যদি বলতেন, তাহলে এর অর্থ হতো যে তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, কিন্তু এই কথা বলে নাই। বলছেন কি উলামায়ে কেরাম যারা আছেন এখানে,
কুলনা বিতু শব্দ ব্যবহার করেছে, যার অর্থ হচ্ছে উপর থেকে তোমরা নেমে যাও। এবার আমি আপনাদেরকে বলতে যাই, তাফসীর যদি আপনারা বুঝেন তাহলে আদম এবং হাওয়াকে যে আল্লাহ বলেছেন তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও, সুজা একবারে দুনিয়ার জমিনে নেমে আসছেন। এবার জান্নাতটা কোন দিকে হবে? কোন দিকে হবে? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জবাবটা আপনারা সঠিক দিয়েছেন। উপরে। কেমনি উপরে হয়েছে আমরা এই আলোচনা করলে আরো একটু সুন্দর দিকে আমরা আগায় যাব। যে আমরা প্রথম আসমান পর্যন্ত আমরা গিয়েছি, প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে যে পরিমাণ জায়গা হবে, প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে যে পরিমাণ জায়গা হবে, এক একটা আসমান এরকম মুঠাও। সুবহানাল্লাহ। এক একটা আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশাল মজবুত করে আসমানকে স্থাপন করে রেখেছেন, বিনা স্তম্ভে বিনা কুটিতে অতি মজবুত সহকারে আল্লাহ আসমানকে স্থাপন করে রেখেছেন। কোনো কুটি নাই, কোনো পালা নাই, কোনো কিছু নাই, এত মজবুত করে কেমন রেখেছেন। কেমন মজবুত হলে রাখা যায় সেই বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। প্রথম আসমান থেকে দুনিয়ার জমিন পর্যন্ত যে পরিমাণ খালি আর মহাশূন্য জায়গা আছে, সেই পরিমাণ মোটাও এক একটা আসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়ার 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন আসমান সম্পর্কে, ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। এ পৃথিবীর মানব, আমি আল্লাহ আমার নিজের কুদরতির বিনিময়ে আমি আল্লাহ আসমান স্থাপন করলাম। আমার নিজের কুদরতির বিনিময়ে আমি আল্লাহ আসমান বানালাম। কারো ক্ষমতায় আমি আল্লাহ আসমান বানাই নাই। আমি এমন মহান শক্তিশালী, আমি এমন মহান শক্তিশালী, আমি আল্লাহ আসমান আমার নিজের কুদরতির বিনিময়ে বানাইলাম। সুবহানাল্লাহ। এবার পৃথিবীর মায়েরা, প্রথম আসমানের পরিচয় জানলাম। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝামাঝি, প্রথম আসমান থেকে দুনিয়ার জমিন পর্যন্ত যে পরিমাণ খালি আর মহাশূন্য জায়গা আছে, প্রথম আসমান এবং দ্বিতীয় আসমানের মাঝামাঝি এরকম খালি আর মহাশূন্য জায়গা আছে। এবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মাঝামাঝি এরকম খালি আর মহাশূন্য জায়গা আছে। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের মাঝামাঝি এরকম খালি আর মহাশূন্য জায়গা আছে। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের মাঝামাঝি এরকম খালি আর মহাশূন্য জায়গা আছে। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত এরকম খালি আর মহাশূন্য জায়গা আছে। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের মাঝামাঝি এরকম খালি আর মহাশূন্য জায়গা আছে। পৃথিবীর বেড়া সপ্তম আসমান পর্যন্ত আপনারা জানেন কি পরিমাণ দূরত্ব হবে। সপ্তম আসমানের মাথায় গিয়ে দাঁড়ান, সপ্তম আসমান থেকে দুনিয়ার জমিন পর্যন্ত কি পরিমাণ জায়গা হবে। সপ্তম আসমানের মাথায় গিয়ে দাঁড়ান, সপ্তম আসমান থেকে দুনিয়ার জমিন পর্যন্ত যে পরিমাণ খালি জায়গা, আসমান সহ বরাদ্দ জায়গা আছে মুসলমান, সেই পরিমাণ সপ্তম আসমানের উপরে পাড়ি দেয়া, এরপরে হলো সিদরাতুল মুনতাহা। কি পরিমাণ জায়গা হবে রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতের বাড়ির পরিচয় দেয়। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। পৃথিবীর মায়েরা, তোমাদের জন্য আমি আল্লাহ যে জান্নাতের বাড়িটি আমি নির্মাণ করে রাখলাম, সেই বাড়িটি হলো সিদরাতুল মুনতাহার নিকটে। তোমাদের জন্য যে মনোরম পরিবেশ সুন্দর সুশীল করে আমি বাড়িটি নির্মাণ করে রেখেছি, সেই বাড়িটি হলো সিদরাতুল মুনতাহার নিকটে। আজ পর্যন্ত কোন মানুষ প্রথম আসমানের খবরই জানে না, তাহলে তারা জান্নাত বা কোথায় দেখবে, জান্নাতের পরিচয় কোথায় পাবে? তারা তো ইহুদি খ্রিস্টান নাছাড়া বিদুর মিলু, তারা না দেখে বিশ্বাস স্থাপন করে না। আমরা তো বিশ্বাস স্থাপন করেছি কোরআনের মাধ্যমে, জান্নাতের পরিচয় পেয়েছি। মৃত্যুর পরেও সুম্মা ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব।
আমরা মৃত্যুর পরে জান্নাতে যাব। হুজুর, জান্নাতের বাড়িটির পরিচয় জানতে চাই। জান্নাতের বাড়িটি যে তৈরি করে রেখেছেন, ঢাকা শহরের কি গুলশানের একটা প্লেটের সমান হবে না? কি হবে? ঢাকার শহরের এবং সিঙ্গাপুর কিংবা চীন আমেরিকার সবচেয়ে বিখ্যাত যে বাসভবন আছে তার চেয়ে কি ভালো হবে নাকি? জোরে বলেন, এর চেয়ে উন্নত হইব না? হবে? কেমন বাড়িটি, কেমন বাড়িটি হবে? ঢাকা শহরে 1% জায়গা, 1 ডিসিমিল জায়গা যদি বিক্রি কিনতে যান, আমার মনে হয় যে 100-এর মধ্যে মনে হয় যে 99% লোক মনে সম্ভব না যে ঢাকার শহরে মানে 1% জায়গা কেনার সামর্থ্য আছে। জোরে বলেন। মানে এই জায়গার মধ্যে আবার ভারী করছে, বিশাল লক্ষাধিক টাকা নষ্ট করে ভারী করেছে। এখন এই ঢাকা গুলশানের মূল্য যদি এরকম হয়, তাহলে আমেরিকা সবচেয়ে মূল্যবান জায়গার মধ্যে বিল্ডিং, ভারী গাড়ি কি মূল্য হতে পারে? এর চাইতেও কি মূল্য হবে? জোরে বলেন, এর চেয়ে মূল্য হবে নাকি? কেমন মূল্য হবে? এবার জান্নাতের বাড়িটির দিকে আমরা যাই। কতটুকু জান্নাত বাড়িটি রেখেছেন, এই জান্নাতের বাড়িটির পরিচয় জানতে গিয়ে আরো কিছু ভূমিকা স্বরূপ আমি বলতে চাই। আমি আসলেই কোনো ওয়াজ মাহফিলে বাংলা কিচ্ছা কাহিনী জানতে চাই না, কারণ আপনারা কি কথাগুলি বুঝতে কোনো কঠিন হচ্ছে? বাড়িটির দিকে আমরা আগাই। আমাদের জান্নাতের বাড়িটি কোথায় রেখেছেন সেই বাড়ির পরিচয়টাই পেলাম। আল্লামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি উনার আল ইকবা নামক কিতাবে দুইটি ঘটনা উল্লেখ করেছেন। প্রথম নাম্বার ঘটনাটা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল 24 বার এসে গেছেন। কয়বার? 24 বার এসে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যেহেতু এই দিন 24 বার এসে গেছেন, জিবরাইলকে প্রশ্ন করতে ইচ্ছে হয়েছে, জিবরাইল তুমি আজকে আমার কাছে 24 বার এসে গেছো, তুমি কতটুকু দ্রুতগামী মাখলুক একটু জানতে চাই। তুমি যেহেতু আজকে আমার কাছে 24 বার এসে গেছো, তাহলে তুমি কতটুকু দ্রুতগামী হবা? কারণ সিদরাতুল মুনতাহা তো অনেক উপরে, সেখান থেকে যদি তুমি 24 বার আমার কাছে তুমি আগমন করতে পারো, তাহলে তুমি কতটুকু দ্রুতগামী মাখলুক হবা একটু আমার জানতে ইচ্ছে হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কতটুকু দ্রুতগামী মাখলুক আপনাকে জানতে ইচ্ছা হয়েছে। আল্লাহর এক পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে অলরেডি ফেলে দিয়েছে, ফালাইব না ফেলে দিয়েছে। আল্লাহর এক পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই দুশমনি করে অলরেডি কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও আমি কোনো একটা কাজে ছিলাম সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ কই দিচ্ছেন, বুঝেন না কথা? ওগো বিশ্ব নবী, আপনার জানতে ইচ্ছা হয়েছে যে আমি কতটুকু দ্রুতগামী মাখলুক। নবীজি গো, আমি কতটুকু দ্রুতগামী মাখলুক আপনার জানতে ইচ্ছা হয়েছে। আল্লাহর এক পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই দুশমনি করে অলরেডি কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। বিশ্বনবী তখনও কোনো একটা কাজে ছিলাম আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন, জিবরাইল আমার এক বন্ধু হযরত ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে অলরেডি কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। জিবরাইল, আমি তোমাকে অর্ডার করলাম আমার একান্ত আমার বন্ধু একান্ত আমার পয়গম্বর হযরত ইউসুফকে পানিতে স্পর্শ করার পূর্বে তুমি তাকে উদ্ধার করে ফেলবা। এখন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেন যখন 11 ভাই দুশমনি করে অলরেডি ফেলে দিয়েছে। আমি আল্লাহর অর্ডার পেয়ে আমি সেখান থেকে একটা ডানা ব্যবহার করে আমি পানিতে স্পর্শ করার পূর্বেই তাকে উদ্ধার করে ফেলি। একটা ডানা ব্যবহার করি আমি তাকে উদ্ধার করে ফেলি। দ্বিতীয় নাম্বার ঘটনা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমার ইচ্ছে হয়েছে তোমার আসল বডিটা একটু দেখার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আমার বডিটা আপনি দেখতে পাবেন না। কারণটা হচ্ছে আমার বডিটা এই পৃথিবীর জমিনে জায়গা হবে না। যেহেতু আপনি দরখাস্ত করেছেন, না বলে আমি পারছি না, তবে আপনি একটু আকাশের দিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। জিবরাইল আলাইহিস সালাম তার একটা ডানা মেলে ধরে রাখেন।
একটা ডানা ধরে যখন রাখলেন উপরের দিকে, ডানাটা মেলে ধরার পরে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি গো, আপনি যে উপরের দিকে তাকালেন, আপনি কি কিছু দেখতে পেয়েছেন? বিশ্ব নবী বললেন, হ্যাঁ। আমি যখন আকাশের দিকে তাকালাম, সুবড়ো সাদা ছিল, কিছুক্ষণ সীমিত সময়ের জন্য অন্ধকার হয়ে গিয়েছে। জিব্রাইল বললেন, ওগো আল্লাহর নবীজি, আকাশটা আকাশের জায়গায় টিকে আছে, সীমিত সময়ের জন্য আমার একটা ডানা মেলে ধরে রাখি, এজন্য সারা পৃথিবী বড় বড় হয়ে যায়, এজন্য আপনি অন্ধকারাচ্ছন্ন দেখতে পেয়েছিলেন। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাসিয়াতে আছে, যারা এখানে উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাসিয়াতে আছে, ওয়ালাহু সিত্তুমিআতি জানাহাতিন, এরকম জাতীয় ডানা আল্লাহ আমাকে 600 দান করেছেন। এরকম জাতীয় ডানা, এরকম জাতীয় ডানা বিশ্বনবী গো, এরকম ডানা আল্লাহ আমাকে একটা দুইটা আল্লাহ আমাকে দান করেন নাই, এরকম জাতীয় ডানা আল্লাহ আমাকে 600 দান করেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করে বলবো, জিব্রাইল আলাইহিস সালাম কি 600 পাখা, যেহেতু একটা পাখার সাইজ, কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় দুনিয়ার জমিন, দূরত্বর সম্পর্ক তো আপনাদেরকে বলে গেলাম, কি পরিমাণ দূরত্ব হবে সেখান থেকে। যদি একটা ডানা কেবলমাত্র একটা সেকেন্ড ব্যবহার করতে পারে নাই, একটা সেকেন্ডের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করে পেলেন, তাহলে 600 পাখা ব্যবহার করলে সে কি করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আপনার মুমিন বান্দা বান্দীদের জন্য যে জান্নাতের বাড়িটি নির্মাণ করে রেখেছেন, আমি জিব্রাইল আমি আপনার কাছে দরখাস্ত করেছি, এই আপনার মুমিন বান্দা বান্দীদের জন্য যে জান্নাতটা নির্মাণ করে রেখেছেন, সেই জান্নাতের ভিতরে কি একটু সফর করার অনুমতি দিবেন? ও পৃথিবীর মুমিন, আজকের এই মাহফিল, আজ এই টিটু ভাইয়ের মাহফিল, এমন একটা তাফসীর আপনাদের সম্মুখে পেশ করলাম যে আজকের এই তাফসীরে যেন আপনার আমাদের জন্য কিছু নাজাতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ যেন আপনি আমাদের জন্য জান্নাতটা তৈরি করে রেখেছেন। জিব্রাইল কি এই জান্নাতের মধ্যে বুক বিলাস করবে, না আপনি আমি জান্নাতের ভিতরে বুক বিলাস করব? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, প্রভু গো, এমন একটা জান্নাত আপনি তৈরি করে রেখেছেন, আল্লাহ এই জান্নাতটা তো আমাদেরকে দিবেন না, বরং আপনার মুমিন বান্দা বান্দীদের জন্য মনোরম পরিবেশ করে তৈরি করে রেখেছেন। তবে আপনার কাছে একটি প্রশ্ন, এমন মনোরম পরিবেশের জান্নাতটা একটু সফর করার কি আপনি অনুমতি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, তোমার তো ক্ষমতা হবে না যে এই জান্নাতের বাড়িতে সফর করার জন্য। জিব্রাইল রে, তোমার তো ক্ষমতা হবে না, তোমার এমন ক্ষমতা দেই নাই। আমি আমার মুমিন বান্দা বান্দীদের জন্য, আমার খাস মুমিন বান্দা বান্দীদের জন্য এমন বাড়ি তৈরি করে রেখেছি যে বাড়ির ভিতরে সফর করার ক্ষমতা তোমার নাই, তোমার নাই। এটা আমার মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাতটা রেখেছি। সুবহানাল্লাহ। তবে যেহেতু তুমি দরখাস্ত করেছো, না দেখে তো পারছি না, তবে তুমি জান্নাতের মধ্যে অনুমতি দিলাম, তুমি জান্নাতের মধ্যে উড়াল দাও। এবার যান জিব্রাইল আলাইহিস সালামের বডির দিকে একটু তাকান, বডিটা কি পরিমাণ। জিব্রাইল আলাইহিস সালামের এই বডিটার মধ্যে 600 পাকা পিট করছে। কয় শত? 600 পাকা পিট করেছে। এবার বুঝতে পারেন যে কি পরিমাণ তার জায়গাটা আর কি পরিমাণ এরিয়া নিয়েছে। যে একটা সেকেন্ড কেবলমাত্র সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে সে একটা ডানা 1 সেকেন্ড ব্যবহার করতে পারে নাই, সিদরাতুল মুনতাহা থেকে সে দুনিয়ার জমিনে এসেছিল ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করার জন্য। এইভাবে তার বডির মধ্যে 600 ফাঁকা বিট করছে। জান্নাতের বাড়ির ভিতরে যখন আল্লাহর অনুমতি পেয়ে গেছে, তার বডির ভিতরে 600 ফাঁকা পিট করে জান্নাতের বাড়ির মধ্যে সে উড়াল দিয়েছে, জান্নাতের বাড়ির সন্ধান পাওয়ার জন্য। কেমন মনোরম পরিবেশে কেমন বড় করে রেখেছেন তা খোঁজার জন্য 600 পাকা পিট করে এরকম মনোরম পরিবেশের জান্নাতের মধ্যে কেবলমাত্র মুমিন বান্দা বান্দীদের জন্য রেখেছেন। কে কে জান্নাতে যেতে চায় হাত উঠায় দেখা। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই, আমরা মুমিন বান্দা, আমরা আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। হাত লামান। আমরা জান্নাতের মধ্যে যাব,
বুখারী শরীফের হাদিসে আছে সর্বনিম্ন এক একজনের যে জায়গাটা হবে এই দুনিয়ার 10টার সমতুল্য হবে। সবচেয়ে নিম্নে যে জান্নাতটা পাবে তার এই পৃথিবীর তুলনায় 10টা পৃথিবীর সমতুল্য হবে, এক এক রকমের জায়গা হবে এরকম। সুবহানাল্লাহ। এবার এরকম জান্নাতে আমরা যেতে চাই কিনা? যে এখন যদি জান্নাতে যেতে চাই, যে হুজুর এত সময় পর্যন্ত ওয়াজ করেছেন খুব অত্যন্ত চমৎকার লেগেছিল, কিন্তু এখন জান্নাতে যদি যাইতে চাই তাহলে তো পেশ লাগাইবেন। জান্নাতে যদি যেতে চাই তাহলে পেশ লাগাই দিবেন, কারণ আপনারা কিন্তু ওয়াদা করছেন জান্নাতে যাবেন। কি করবেন? জান্নাতে যাইতে হলে কি শর্ত আছে, শুধু এইভাবে যেতে পারবেন না। জান্নাতে যদি যাইতে চাই তাহলে শর্ত আছে না নাই? আবার এই কথাটা বোঝার পূর্বে একটা উপমা দিচ্ছে। কোন মানুষ যদি কুয়ার মধ্যে ফেলে যায়, কুয়ার মধ্যে পড়ে যায়, তাহলে এই কুয়াতে পড়নেওয়ালা লোকটাকে উঠাইতে গেলে কয়টা জিনিসের প্রয়োজন হবে? এই কুয়াতে পড়নেওয়ালা লোকটাকে উঠাইতে গেলে 1 নাম্বার একটা রশি লাগবে। কি লাগবে? একটা রশি লাগবে। 2 নাম্বার এই রশিটা মজবুত হতে হবে। 2 নাম্বার রশিটা খুব মজবুত লাগবে, আর না হয়তো মানে সে পড়ে গেলে আর ঘর ওঠার সময় তারা পানির মধ্যে পড়ে যাবে বা একটা সমস্যা দুর্ঘটনা হতে পারে। 3 নাম্বার রশিটা ধরে টান দিতে হবে। 4 নাম্বার কুয়াতে পড়নেওয়ালা লোকটা রশিটার মধ্যে মজবুত করে ধরে রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? না ডিল করে রাখলো, বুঝতেছেন না কথা? মজবুত করে ধরে রাখতে হবে, তাহলে একবার টান মারিয়ে তারে কুয়া থেকে উঠাতে সম্ভব হবে। জোরে বলেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমি যে রশির কথা বলেছিলাম, যে আল্লাহ যে রশির কথা বলেছেন, আল্লাহ যে রশি, আমরা যে এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ যে সূরা আল ইমরানের 103 নং আয়াতের শুরুতে আল্লাহ যে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর এই রশিটাকে তোমরা মজবুত করে ধরো। আমি আল্লাহর এই রশিটাকে মজবুত করে ধরতে গিয়ে আপোষের মধ্যে দ্বিধা করো না, দ্বন্দ্ব করো না। তাহলে এই রশিটা কি? একটা স্টিল জাতীয় রশিও না, লোহাও না, পাটের রশিও না। তাহলে রশিটা কি? তাফসীরের রেফারেন্সে দেওয়া আছে হাবলুল্লাহি আল কোরআন। এই রশিটার নাম হচ্ছে আল কোরআন। তাহলে আমরা আমাদের জান্নাতটা কোন দিকে? উপরে। আমরা আছি কোথায়? আল্লাহ কি দুনিয়ার জমিনে একটা রশি পাঠাইছেন কিনা? এই রশিটারে মজবুত করে ধরতে হবে। কি রশিটারে? বুঝতে কোন কঠিন হচ্ছে বাবারা? এই রশিটাকে মজবুত করে ধরতে হবে। এবার আমরা যদি এই রশিটাকে মজবুত করে ধরতে পারি, তাহলে আমরা জান্নাতে উঠা সম্ভব হবে। জান্নাতে আল্লাহ এমন রহমান, এমন রাহিম, তিনি টান মেরে জান্নাতে উঠাই ফেলবেন। এবার হুজুর বলবেন যে হুজুর এত সময় ওয়াজ করছেন, এখন দোরার মধ্যে ফেস লাগাইবেন। কারণ এত সময় যে ওয়াজ করছেন খুব ভালো লাগছিল, কিন্তু এখন দোরার মধ্যে গিয়ে খুব সমস্যা হয়ে যাবে। এই রশিটাকে ধরতে গিয়ে 5টা আঙ্গুলের প্রয়োজন। কয়টা আঙ্গুলের প্রয়োজন? এই 5টা আঙ্গুল। 5টা আঙ্গুল ছাড়া কি মজবুত করে কোনো কিছু ধরা যায়? এই 5টা আঙ্গুলের নাম, 1 নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে ঈমান। 1 নাম্বার আঙ্গুলের নাম ঈমান। 2 নাম্বার আঙ্গুলটার নাম হচ্ছে ইবাদত। 3 নাম্বার আঙ্গুলটার নাম হচ্ছে মুআমালা। 4 নাম্বার আঙ্গুলটার নাম হচ্ছে মুআশারা। 5 নাম্বার আঙ্গুলটার নাম হচ্ছে আখলাক। এই 5টা, এই 5টা আঙ্গুল দিয়া যদি কেবলমাত্র এই আল্লাহর দেওয়া কোরআনকে মজবুত করে ধরা যায়, তাহলে আল্লাহ জান্নাতে টান মেরে উঠাই ফেলবেন। এবার হুজুর সহজ করে কইছেন যে 5টা শুধু ধরলেই হবে। এখন কিছু বিশ্লেষণ না করলে আবার বুঝবেন না। 1 নাম্বার ঈমান থাকতে হবে। আবার হুজুর সহজ যদি কোরআন শরীফের মজবুত করে ধরে লাইতে যদি জান্নাতে যাই গে, তা তো সহজ কথাই হিসেবে হায়া দেয়া যাইতেছে। মানুষ আছে না? না না না, উল্টা পাল্টা হলে নিজের দোষে নিজে মোর ভাই, উল্টা পাল্টা করে বুঝবেন না। কেমন ধরা কথা? বগুড়ার এক শিল্পী উস্তাদ গান শেখাইতে গিয়া তার কণ্ঠকে জিজ্ঞেস করে, শিষ্যরে তুই না আমার কণ্ঠটা ধরে রাখতে পারলে না। তারে কি বুঝাইছে? তার যে কণ্ঠ হুবহুব সেই কণ্ঠে ধরার জন্য, বুঝার জন্য, সেই কণ্ঠে গাওয়ার জন্য, বা সে যে ভঙ্গিতে বলে, সে উল্টা পাল্টা বুঝা আরেকদিন কয় আমার উস্তাদ এই আপত্তি রাখতে মারা যাবে যে আমার উস্তাদের কণ্ঠটা ধরে রাখতে পারলাম না। আরেকদিন যখন গান গায় তখন পট করে গলা মেঁধে টিপাতে ধরেছে। এমন ধরার কথা বলছে এখানে। তাহলে কোরআনটাকে কেমন ভাবে ধরতে হবে? নিজের দোষে কিন্তু নিজে মরবেন না।
কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে উলামায়ে কেরাম সুন্দর করে বুঝাই দিচ্ছেন, বুঝতে হবে। নিজের দোষে অনেক মানুষ মরে, বুঝে না, বুঝেও বুঝে না, তাফসিরে আসে আইসাও বুঝে না, আসে মাহফিলে কে কোন রকমের কথা বলে, কার কেমন কণ্ঠ, কোরআনের কি তাফসির ধারাবাহিক এগুলি বুঝে না। আসে না এরকম মানুষ? না আসে না? কি বুঝে? শুধু কণ্ঠ বুঝে। কোরআনের ধারাবাহিক আলোচনা বুঝতে হবে, আল্লাহ কি বলেছেন। এক মুরব্বী নিজের দোষে দেন কিভাবে মরে, উল্টা পাল্টা বুঝলে কেমন হয়। এরকম কিছু অনেক মানুষ আছে। এক মুরব্বী এক ছেলের বিয়ে করাইছে, বিয়ে শাদী যেহেতু করাইছে, এখন বর্তমান জমানা তো মোবাইলের যুগ, আগেও এরকম ঘটনা ছিল, মোবাইলের যুগ ছিল না, তবে কাছাকাছি ভাবে এরকম প্রেম প্রেমিকা আলাপ আলোচনা করত। ছেলের বিয়ে করানোর পরে কিছু কাজকর্মের প্রয়োজন, দেশ বিদেশে চলে গেছে, বউ বাড়িতে একা শূন্য হয়ে আছে। আমাদের বাংলাদেশে এমন মানুষও আছে এখন বিয়ে শাদী করে বাহিরে চলে যায়, 10 বছর 15 বছর পর আইয়া না, এরকম মানুষ আসে না? নাই তো তোরে কেলা বুঝেন বিয়ে হতে তোর কোন বেক করলে বুদ্ধি দিছিল? জোরে বলেন ঠিক কিনা? প্রথম দিন বিয়ে শাদী কইরা 15 বছর লাগে ফালায় হয়ে গেছে, কে রে বিয়েটা করছিস তুই? কে বলছিল? গুসা হইতেছে না আপনারা? 15 বছর পরে ফালাতে হয়ে গেছে, মোবাইলে যোগাযোগ করলে বউ থাকবো। অনেক মানুষ আছে বিয়ে শাদী করে বউরে বাড়ায় দেয় বিদেশ, এরকম আছে না? নাই? আপনার এলাকায় নাই, তবে আমাদের এলাকায় আছে, আমি এটা বলতেছি। তবে এই মহিলা, এই মুরব্বী লোকটা ছেলের বিয়ে শাদী করাইছে, ছেলের বউয়ে, ছেলে যেহেতু বিদেশ গেছে গা অনেক দিনের জন্য, আরেক ছেলের সাথে সম্পর্ক, আরেক ছেলের সাথে যৌবনের চাহিদা মিটাতে গিয়া আসলে অনেক সময় শয়তান চক্রান্ত চালিয়ে ইমানকে ধ্বংস বা ধূলিসাৎ করে দেয়, অনেক সময় কুকর্মে লিপ্ত হয়ে যায়। এরকম মানুষ আছে না? নাই? তো নিরাপদের জন্য শ্বশুরের কাছে একটা কথা বলছেন, বাবা, শ্বশুরে কয়, আব্বা আব্বা মানুষ কি তাকাইলে কানাও? শ্বশুরে জিজ্ঞাসা করে, কি তাকাইলে গেলে কানা হয়? শ্বশুরে বুঝতে পারছে যে আমার বউ আমার জন্য মনে হয় কিছু একটা নিরাপত্তা পায় না, এই প্রেমিকার সাথে বা প্রেমের লোকটার সাথে খুব নিরাপদ ভাবে সে অশ্লীল কাজ করার জন্য। আমি বুঝতে কোনো কঠিন না। মুরব্বী লোকটা সহজই বলছেন, মা ডিমলা মুরুগা হয় তার বা দিন একটা। মুরব্বী লোকটা কি কয়? ডিমলা মুরুগ একটা ডেলি খাওয়াই তার বা। আব্বাজি শ্বশুরে দেখে, আব্বাজি ডিমলা মুরুগ গাওয়ালে কি ধরবো? একটা যদি ডেলি খাওয়ায় যাও দিন দিন কানা হয়ে আইতে তাই। কিছু হুঞ্জি আসেন, কিছু হুঞ্জি মানে রাহে না, মানুষ অনেক জামাই বড় করে দেন যে হুঞ্জি আনটা কিছু গুজাতে রাহে, এগুলো সম্পূর্ণ হারাম, এগুলা করা যায় না। স্বামীর অগুচরে টাকা রাখা যায় না। স্বামীর অগুচরে কিছু দেয়া চুরি পুঞ্জা করে রাখছিল, 7 দিন 7টা মুরুগ হয়েছে, কেলা শেষ, তার টেহা নাই। 7 দিন খাওয়ায় শ্বশুরে জিজ্ঞাসা করে, আব্বাজি এখন আপনার চোখটি কেমন? মায়া আগের চোখটি যেরকম আছে একটু জাপসা লাগে, একটু জাপসা লাগে। বউ কই কামটা বানাই আলছি, আরো যদি সপ্তাহখানি কাওয়ালাই তাহলে আর একটু পাওয়ারটা কমে আইব। এখন গেছে বাপের বাড়ি, কিছু টেহা মা বাপের কাছ থেকে কিছু মিথ্যা মুথ্যা কই আরো 7 দিন কাওয়াইছে। কাওয়ার পরে কই, আব্বাজি এখন কেমন? কই এখন কাছে লুকা দিলে কুয়ার মতো দেখা যায়, কিছু কুয়ার মতো দেখা যায়। আরো 7 দিন কাওয়ালাই, আরো 7 দিন কাওয়াইছে, আরো 7 দিন কাওয়ার পরে যে পাওয়ার কমতাছে না বাড়তাছে। ডিমলা মোরগ ভালো খাবার খাদ্যকালে মানুষের ক্যালকুলিয়ান জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা পাওয়ার কমবে না, বাড়বে, বেড়ে যাবে। মুরব্বী লোক এমন এক সিদ্ধান্ত নিলেন যেন তার চোখের আরো পাওয়ার বৃদ্ধি হয়ে যায়। শ্বশুর আব্বাজি 21 দিন পর্যন্ত আমার মা বাবার কাছ থেকে টাকা খরচ করে কিছু চুরি করে ওয়াইন না আপনাকে মুরগি খাওয়ালাম, আপনার পাওয়ার এখন কেমন? মা এখন আর দেখি না। এখন এই মুরব্বী লোকটার সামনেই প্রেম প্রেমিকার সাথে অশ্লীল কাজ শুরু করে দিছে। নাউজুবিল্লাহ খান, অশ্লীল কাজ শুরু করে দিছে। এটা দেখা কি সহ্য হয় যে আমার পুতের বউ আরেকজনের সাথে এরকম করবে? এটা কি মুরব্বী লোক সহ্য হইতাছে? কি করবো এখন? বউ একটা সেহাইট আছে, সেহাইট চিনেন আপনারা? আপনারা গ্রামের মধ্যে আগে দান ফাট দিত, এখন তো মনে করে মেশিন আয় পড়ছে। আগে দুইজনে ধরে ফিসু, আরেকজন একটু ফাইল দিয়ে ফিসু, এগুলা দান দিয়ে ফাট দেখা হয়তো মেয়া, এটা আসেন না। বউ একটা সেহাইট দেওয়াই
আমার একটা বউকে সেফাই দিতার বাবু সেফাই কয় মা আব্বা আপনি দেউন না চোখে সেফাইটা দিকে আমি তো হর বান দিয়া এদিক সেদিক পুরে যায় ভাই বউ দেও সেফাইটা আমার তো আর সহ্য হইতাছে না। দুইজন যখন চৌকের সামনে অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায় তখন তার ব্রেইনে কি এরকম কাজ করবে, মারবে নাকি করবে? সেফাই অস্ত্র দিয়া নাগর লোকের মাথায় একটা বাড়ি দিয়া দিলেন, এক বাড়িতে একবারে শেষ। বউ কই আব্বাজি এই কামটা কিতা করলাম? বলে আমি অন্ধ মানুষ দেখছি না কার শরীর করছে কিতা করে। অন্ধ মানুষ আমি চোখে দেখি না, কি গো আমি কই আমার তাই বলে যখন করো যাবে তো আব্বাজি যেটাই করছো না করছো এখন তো বিপদ হয়ে যাবেন গা, যেটাই করছেন এখন তো বিপদ করবেন, বিপদ করার একটা সিস্টেম করতেছি। যারা মানুষ উল্টা বোঝে, যারা মানুষ বেপুরো ভাবে কাজ করে এরা বিপদ হইরা কিবা বাচ্চা জায়গা দেয় আবার কি সমস্যা গঠিত হয় দেহ নিজের দোষে নিজে পড়ে কেন দেখ এ নিজের দোষে নিজে পড়তেছে একের আইসে আরেক বিদ্যা এরকম আছে না নাই? বেটা কি তা করছে জানো আরেকবারের বাড়ি চুরি হয় তো একটা ব্যবস্থা করতেছি বউ সমস্যা নাই বিপদ তো হয়ে যায় আমি করবো কি। আরেক বাড়িতে এক জায়গায় এক ব্যক্তি কিরাকেত করছে, কিরায়েত আছে না নাই আপনাদের এলাকায়? কিরায়েত প্রতিদিন চুরি করে লয়ে জায়গা, প্রতিদিন চুরি হয়। বেটার গায়ে আর সহ্য হয় না যে যদি লোকটা ধরতে পারে তার এমন রাগ তার মাথার মধ্যে আছে যে বাড়ি দিয়ে মারে লাগবে, এরকম একটা রাগ। প্রতি বছর কিরা করে, কিরা রাখতে পারে না। এই লোকে মুরব্বী লোকে কথাটা শুন না, এই মরা লোকটারা যেটা বাড়ি মাসে নাগর বেড়ারে বাড়ি মাইরে শার্ট উড়াইয়া একটা ফলাতে ডিখা দিয়া এমন বেশে রাখছে যে কিরাটা ধরতেছে, এই সিস্টেম করে নয়া রাখছে। এই কিরার মালিকে আজকে কিরার কে তো আয় দে লোকটা নয়া কিরা লইতাছে, লোক আসে না না আসে এই কিছু দেখে নাই, এ লাগি লই আয় কোনো কথা নাই, বাড়ি মাইরে তো মারি আছে কিরাতে কুলাইতো না, কুলাইবো। এখন কি করতে পারি? এই লোকের সন্ধান পেল, এই লোকে বলল হ্যাঁ আমি একটা ব্যবস্থাপনা করে দিতে পারবো। এই লোক এই মৃত লোকটাকে আরেক বাড়িতে নিয়ে গেছে, যে বাড়িতে নিয়ে যাবে ওখানে এই বাড়িতে প্রতিদিন চুরি হয়। তখন চুরি হইতে হইতে মানুষ সজাগ থাকে, একদিন দুই দিন তিন দিন চুরি হইলে মানুষ সজাগ বাড়তিও না হয় না। পয়লার দিন নিচে গাফলাই তখন পাহারা দেন দেখান দাঁড়া এরকম আছে না নাই? আছে লোক, এরকম মানুষ আছে। এই লোক বাড়িতে নিয়ে ফিন কুদ নিয়ে মাথাটা আস্তে আস্তে ডুবাইতেছে, আর এরা তো সজাগ হয়ে যায় মাথা রাজা বেলা ডুবাইতেছে বেলা আজ গাছ ধরন যাইব ডুবাইতে নিয়ে কোনো কথা নেই, দেখবো আর কি তার মাথা ডুবাইছে মরা না জীবিত কিছু আসা যায় না। লোক আছে গেছে বিদায়। সংক্ষিপ্ত করেই বলবো, আমার তাফসীরের দিকে আগাবো বোঝার জন্য বলছি। এই লোকটা এই ডাকাতির লোকটারও মাইরেছে, এরা তো বিপদ যে চুরি তো করে মারণ জানা কিন্তু মাইরে লাইছে করবো কি। এই লোকের সন্ধান পাইছে, এই লোকটা হনার তো এই খেলা খেলতা তো না হচ্ছে লাস্ট মুহূর্তে খেলা খেলবো কেমন। এক বাড়ির সামনে এক আগলা ঘর, আপনারা কি ঘর আগলা করি তখন বাংলা ঘর, এই ঘরের দন্না আসে না, এই দন্নার মধ্যে ফেঁস লাগায়া একটু দরজাটা খোলা রাতের বেলা ফেঁস লাগায় একটা টেলা মারছে, আর এই মুরব্বী লোক একটা চিৎকার মারছে যে নিজের দোষে নিজে মরি কেউ রে দোষী না। মানুষ ঘর থেকে বের হয়ে আইসা ঘরে দেখে কি কারণটা কি, এনো কি একটা চিৎকার মারছে যে নিজের দোষে নিজে মরি কেউ রে দোষী না। আয়া দেহে ফেঁস লাগিয়ে লোকটা মরে গেছে। লোকজন কয় তোমরা তো বিপদ ভরবা, বলে না বিপদ ভরতাম না, এই লোকটা নিজের দোষে নিজে মরছে, একটা কথা কয়ে গেছে। আমি সংক্ষিপ্ত করে বলতে চাই আমাদের নিজের দোষে কিছু কাজ আছে, নিজের দোষে করি। আমি ব্যঙ্গে বলবো না, আমাদের এরকম মানুষ আছে কিছু তাফসীর কিছু কোরআন মাহফিলের হাদিস বা কিছু কোরআন এবং হাদিস আল্লাহ এবং রাসূলের আলোচনা বুঝাও বুঝি না, বুঝাও আমরা বুঝি না। বিভিন্ন গ্রুপে বাংলাদেশের মুসা আসে না নাই, নিজের দোষে মুসবা কোরআনের মধ্যে আসো আট রশিতে একটা সারো ফালায়া জোরে বলেন ঠিক কিনা। ও আমার পৃথিবীর বাইরে আমি বলতেছিলাম যে জান্নাতের মধ্যে যদি যেতে চাও আল্লাহর দেওয়া কোরআনকে 5টি আঙ্গুল দিয়ে মজবুত করে ধরে রাখতে হবে। 1 নাম্বার আঙ্গুলটার নাম হচ্ছে ঈমান। পৃথিবীর বাইরে এমন ধরা ধরতে হবে এই আঙ্গুলটার নাম হলো ঈমান।
আপনার ঈমান যদি মজবুত সারি না হয়, ঈমান যদি দক্ষতা সম্পূর্ণ না হয়, তাহলে ঈমান কোনোদিন আপনার ঈমান দিয়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। কারণ ঈমান মজবুত হতে হবে, দুর্বল ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। পৃথিবীর মান সংক্ষিপ্ত করে বলতে চাই যে 1 নাম্বার ঈমানের প্রয়োজন। 1 নাম্বার যদি আপনার ঈমান ঠিক থাকে, তাহলে 2 নাম্বার আপনার ইবাদতের প্রয়োজন হবে। 2 নাম্বার আঙ্গুলটার নাম হলো ইবাদত। ইবাদত একটা শব্দ হলো বহুবচন শব্দ, এক ব্যাপকভাবে এই শব্দটা ব্যবহৃত হয়েছে। ইবাদতের ভিতরে আছে তা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এবং যা আছে চালায়া যা আছে তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী যা কিছু আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এবং আল্লাহ এবং রাসূলের যা কিছু দেওয়া আছে সম্পূর্ণ মিলাইয়া হলো ইবাদত। সম্পূর্ণ মিলাই হলো ইবাদত। 2 নম্বর আঙ্গুলের নাম হচ্ছে ইবাদত। এই ইবাদতের মধ্যে নামাজ আপনি পূর্ণাঙ্গভাবে পড়তে হবে। এই 2 নম্বর আঙ্গুলটার মধ্যে তাফসীরটা ভালো করে বুঝে নিতে হবে। এই 2 নম্বর আঙ্গুলটা আপনার ইবাদত। ইবাদতের মধ্যে নামাজ ঢুকানো আছে। যদি কোনো মানুষ নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাইরা দেয়, তাহলে তার আঙ্গুলটা ধরা হবে না ডিল হবে? ভালো করে বুঝেন। মজবুত করে ধরা হবে। এই আঙ্গুলটাকে মজবুত করে ধরতে হবে। মজবুত করে ধরতে গিয়ে নামাজ আপনার জীবনে পূর্ণাঙ্গভাবে 1 ওয়াক্ত কাজা করা যাবে না। পূর্ণাঙ্গভাবে আপনার নামাজ পড়তে হবে। এখন এই 2 নম্বর আঙ্গুলের কথা বলছি যে নামাজ পূর্ণাঙ্গ পড়তে হবে। এই 2 নম্বর আঙ্গুলের মধ্যে ঢুকানো আছে শুধু কেবলমাত্র নামাজ নয়, যাকাত। কি আছে? এবার প্রশ্ন হতে পারে যে হুজুর, আমাদের এই গ্রামে, আমাদের এলাকায়, আমাদের বাংলাদেশের বিভিন্ন আনাচে আছে অনেক মানুষ আছে নামাজ পড়ে ঠিক আছে কিন্তু যাকাত দেয় না। আছে না নাই? যাকাত দেয় না। যাকাত কি জিনিস এটা বুঝে না। 1 লক্ষ টাকা আপনি ব্যাংকে রাখছেন, আপনার 1 লক্ষ টাকায় কোরআন এবং হাদিসের বিশ্লেষণ অনুযায়ী প্রতি বছরে আপনার 5,000 টাকা যাকাত দিতে হবে। কয় হাজার? 5,000। আর জমিনের মধ্যে যে আপনি ফসল উৎপন্ন করান, যেটা সেচের মাধ্যমে আপনি উৎপন্ন হয় আর যেটা বিনা সেচে হয়, এটার মধ্যে যাকাত দিতে হয়। সেচের মাধ্যমে যদি হয় তাহলে একটু ডবল দিতে হবে, আর যদি বিনা সেচে হয়, একটু ডবল দিতে হবে। সেচের মাধ্যমে হলে একটু কম হবে, কারণ আপনার খরচ হয়েছে ব্যয়বহুল। যাই হোক, আমি সংক্ষিপ্ত করে বলতে চাই যে যাকাত আপনাদের দিতে হবে। নামাজ পড়তেছে লোক যাকাত দেয় না, এরকম মানুষ আছে না নাই? নামাজ শুধু কেবলমাত্র পড়েন, যাকাত দেন না, না আপনার ইবাদতের আঙ্গুলটা মজবুত হবে না, ধরা হবে না। এই কোরআনটাকে ধরা হবে না। যদি ধরতে হয় তাহলে ভালো করে ধরতে হবে। এই যাকাত, প্রশ্ন হতে পারে হুজুর আমি পূর্ণাঙ্গ নামাজও পড়ি, নামাজ কোনোদিন খাজা করি না, বরং নামাজ পূর্ণাঙ্গভাবে পড়ি, যাকাতও দেই, কিন্তু হজ করে নাই, এরকম মানুষ আছে না নাই? এটা কিন্তু 2 নম্বর আঙ্গুলের কথা বলতেছি, ইবাদতের কথা। ইবাদত যেটা আছে, এই ইবাদতের মধ্যে 1 নাম্বার হচ্ছে নামাজ, 2 নাম্বার যাকাত। আমি নামাজও পড়ি, যাকাতও আদায় করি, কিন্তু হজ করি না, তাহলে কি 2 নাম্বার আঙ্গুলটা তার ধরা হবে? 2 নাম্বার আঙ্গুলের মধ্যে সে ঢুকবে? ও পৃথিবীর আমি আপনাদেরকে বলতে চাই, 1 নাম্বার আঙ্গুল যদি আপনার ঈমান হয়, 2 নাম্বার আঙ্গুলের নাম হলো ইবাদত। এই আল্লাহর দেওয়া কোরআন কি যদি মজবুত করে ধরে রাখা হয়, তাহলে 2 নাম্বার আঙ্গুলের নাম হলো ইবাদত। ইবাদতের প্রথম অংশের নাম হলো নামাজ। নামাজ তো কেবলমাত্র পূর্ণাঙ্গ আপনার ঠিক রাখতেই হবে, শুধু কেবলমাত্র নামাজ পড়লেই হবে না। যাকাত আপনার, যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন, তারা পূর্ণাঙ্গ করে যাকাত আদায় করতে হবে। শুধু কেবলমাত্র যাকাত, কেবলমাত্র আপনি যাকাত দিয়ে ক্লান্ত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হজের সামর্থ্য করেছেন, শুধু কেবলমাত্র নামাজ এবং যাকাত পড়লেই হবে না, যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজও করতে হবে। এমন মানুষ আছে যে মরণপূর্ণ হয়ে গেছে, টাকা পয়সাও আছে, অট্টালিকাও আছে, বাড়িঘর আছে,
হজে গেলে তার কোনো ক্লান্তি হতো না, তার কোনো কষ্ট হতো না, কিন্তু নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে যাকাত দেয় কিন্তু সে হজ করে না। এরকম মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বিশ্ব নবী বললাম যাদের উপর আল্লাহ পাক রব্বুল আমিন বললেন যাদের উপর হজ ফরজ করেছেন, বিশ্ব নবীর ঘোষণা হলো সে ইহুদি হয়ে মারা যাক বা পাসিক হয়ে মারা যাক, এতে আমি বিশ্ব নবী কাল কিয়ামতের মাঠে কিছু দেখার আসা যায় না। কাল কিয়ামতের মাঠে যে নবী কাল কিয়ামতের মাঠে সুপারিশ না করলে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে দাঁড়াবে, সেই নবী যদি কাল কিয়ামতের মাঠে পরিচয় দেয় না, তাহলে আপনার আমার পরিস্থিতি ভালো হবে না খারাপ হবে? ও আমার ভাইরা, অট্টালিকার মালিকের ভাইরা, হজ্জে যাওয়ার সামর্থ্য কলা ভাইদেরকে আমি বলে যাই, ও আমার ভাইরা, শুধু কেবলমাত্র হজ যাকাত দিলেই হবে না, নামাজ পড়লেই হবে না। আপনার উপর যেহেতু হজের সামর্থ্য আল্লাহ পাক করেছেন, আপনার হজও করতে হবে। হজ যদি না করেন তাহলে 2 নাম্বার আঙ্গুল থেকে আপনি বাতিল হয়ে যাবেন। 2 নাম্বার আঙ্গুল থেকে আপনি বাতিল হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করে বলতে চাই, নামাজ আপনি পড়লেন, যাকাত আপনি আদায় করলেন, ভালো কথা, হজও করলেন, কিন্তু বিশ্ব নবীর সুন্নত, বিশ্ব নবীর আপনি আদেশ মানলেন না। এটা একটা ইবাদত, বিশ্ব নবীর আদর্শ, এটা ইবাদত। আপনি বিশ্ব নবীর আইন যদি কেবলমাত্র দুনিয়ার জমিনে কোনো মানুষ না মানে, কারণ বিশ্ব নবীর আইন হলো একটা ইবাদতের অংশ। কি অংশ? এখানে আজকে যারা মাহফিলে আসছেন, যারা টুপি মাথায় দিয়ে আসছেন, আপনারা যে টুপি মাথায় দিয়ে আসছেন, ঘর থেকে বের হয়ে আসছেন, গড়ের জননী, গড়ের বিবি সাহেব কি বুঝতে কোনো কঠিন হয়েছে যে আপনি কোথায় যাইতেছেন আজকে? জোরে বললেন, কোথায় আইছেন আজকে কি বুঝতে তার কোনো কঠিন হয়েছে? জানতে পারছে যে ওয়াজে আসছেন। মানুষ যখন গোসল করতে যায়, সাবানের কেস এবং লুঙ্গি এবং রুমাল যদি কাঁধে থাকে, তাহলে কি এই লোকটাকে আপনি দ্বিতীয়বার প্রশ্ন করতে হবে যে বাজান আপনি কই যান? না বুঝতে বুঝে লাইছে যে গোসল করতে যাইতেছে। যে মানুষটার কাঁধে একটা কুদাল আছে, অপর দিকে একটা টুকরি আছে, কলই আছে, এই লোকটা এই কুদালটা কাঁধে এবং টুকরিটা হাতে নিয়ে যাচ্ছে ঘর থেকে বের হয়ে, এই লোকটাকে কি জিজ্ঞেস করতে হবে যে আপনি কোথায় যান? না বুঝতে কোনো কঠিন হয়ে গেছে যে উনি মাটি কাটতে যাইতেছে? যে লোকটার কাঁধে একটা জাল আছে, জাল, ওই যে ঠেলায় মাছ মারেন, আর একটা সুকরা আছে, ঘর থেকে লয়ে বার হইছে, এই লোকটা কি জিজ্ঞেস করতে হবে যে মামা আপনি কই যান? ও মানে ভাইরা, আমি আপনাদের কি বলতে চাই, আপনার যন্ত্র কোথায়, আপনার লেবাস কোথায়, আপনি মুখ দিয়া বলতে হবে না। বিশ্বনবী এমন লেবাস আপনি আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এমন লেবাস যদি আপনি আমার আমলনামায় হয়, তাহলে এই লেবাসে আপনাকে পরিচয় দিবে যে আপনার এক আল্লাহর গোলাম। আপনার পা, আপনার মাথায় টুপি আছে, মাথায় টুপি আছে, আর মুখের মধ্যে দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আজান পড়লো আপনি বের হয়ে ঘুরে গেলেন, বুঝতে কি কোনো কঠিন হয়ে দাঁড়াবে যে আপনি নামাজ যাইতেছেন? বিশ্ব নবী বলেছেন, আমার এই লেবাস এত মূল্য, আমার এই লেবাসগুলি যখন মানুষ তার গায়ে যখন পরিধান করে, তখন আল্লাহর আরশ মহল্লার মধ্যে যত ভিডিও ম্যান, রেকর্ডার আছে, সব রেকর্ড করে আল্লাহর কাছে তুলে ধরেন। বুঝতে কোনো কঠিন হয় না যে উনি একজন আল্লাহর প্রকৃত গোলাম। বিশ্বনবী বলেছেন, আমার লেবাস যখন কোনো মানুষের গায়ে পড়ে যায়, তখন শয়তান কোনোদিন তার কাছে যেতে পারে না। শয়তান এমন ভয় পায়, সে আকাশের দিকে উড়ে যায়, আর বায়ু ছেড়ে ছেড়ে দিয়া তিনি আকাশের দিকে উড়ে যায়। না না, জীবনে বহুদিন বহু সুরত ধরলাম, কিন্তু বিশ্ব নবীর সুরত কোনোদিন ধরতে পারলাম না। যে লোকটা বিশ্ব নবীর সুরত ধরে ফেলছে, আমি ইবলিস শয়তান, আমি কখনো এই লোকটার কাছে যেতে পারি না। এত মূল্য বিশ্ব নবীর চরিত্র এবং বিশ্ব নবীর লেবাস, এত মূল্য। এক ব্যক্তি একটা উৎক্ষেপ করছে, উৎক্ষেপ আপনাদের এলাকায় আছে না নাই? কি কোন আপনারা
উকেত করছে, উকেতটা প্রতিদিন বেড়ানো পায়খানা করে ঘুরে লাই। উনি লোকটা চিন্তা করছে আমি বসে বসে উকেত করে করাম কিতা, আমার কারণের সময় কিছু দুর্গতি বন্ধের টেলায় কারণ যায় না। তো এই জন্য সিদ্ধান্ত নিয়েছে আজকে যদি কোনো ফজরের সময় নামাজ পড়ে দেখি কোনো মানুষ উকেত পায়খানা করে, তাহলে আমারই একদিন আর তারই একদিন। আইসে আয়া দেহে একটা গাড়ি কারা হচ্ছে উকেতের কাছে, কারা হইরে গেছে সব দরে গিয়া খুব রাগে গেছে গিয়া দেখে একটা সেনাবাহিনীর পোশাকটার দাম আছে না নাই, সেনাবাহিনীর পোশাকটা পরিধান করে যে রাগে আইছেন দাঁড়ো গিয়া সেনাবাহিনীর পোশাক দেখে বাবা আমি যে রাগে আইলাম ঠিক আছে মারিলাম কিন্তু আপনারে মাতাম না। কে লাগা আরে জোরে বলেন কিসের জন্য? ও আমার বাড়া যদি কেবল মাত্র সেনাবাহিনীর পোশাক সাধারণ দুনিয়ার একটা এমন একটা সাধারণ একটা পোশাকের যদি এমন মূল্য হতে পারে, বিশ্বনবী বললেন আমার এমন পোশাক এমন মূল্য যে পোশাক পরিধান করলে শয়তান তোমাকে কোনোদিন অন্য পথে তোমাদেরকে নিতে পারে না। এমন পোশাক আপনার আমার পরিধান করার দরকার আছে না নাই? ও আমার ভাইরা, সারা বাংলাদেশ ঘুরে বেড়ালাম, ওয়াজ করলাম, কিন্তু কোনোদিন দাড়ি রাখাতে পারলাম না। অনেক মানুষ এরকম আছে না নাই? দাড়ি রাখার এমন একটা গুনাহ যে গুনাহটা অনবরত কেবলমাত্র কিরামান কাতিবিন লিখতে থাকে। এই মানুষ চোর ডাকাত যদিও হয় তাহলে তার কোনো না কোনো এক সময় তার নেকি বা কোনো না কোনো এক সময় সে পাপ করে না, যেমন যখন গুণ ঘুমিয়ে যায়। কিন্তু বিশ্ব নবীর এমন একটা সুন্নত, যে সুন্নত তার নাম হলো দাড়ি। দাড়ি না রাখার অপরাধে রাত দিন 24 ঘন্টা পর্যন্ত অনবরত গুনাহ লিখতে থাকে। আমি বলতে চাই ও আমার বাড়া, 2 নাম্বার আঙ্গুলের কথা বলতেছিলাম। 2 নাম্বার আঙ্গুলের ভিতরে ইবাদত আছে। ইবাদতের নাম হলো নামাজ, যাকাত, হজ এবং বিশ্ব নবীর আদর্শ, তাসবিহ, তাহলিল, আল্লাহর হুকুম এবং বিশ্ব নবীর দেওয়া আদেশ নির্দেশ যা আছে সব পূর্ণাঙ্গ করে যা নিষেধ করেছেন তা থেকে ফিরে থাকতে হবে এবং যা বলেছেন তা পূর্ণাঙ্গ ভাবে করতে হবে। এইগুলি যদি কেবলমাত্র আমাদের আমল নামায় পূর্ণাঙ্গ ভাবে যদি করতে পারি তাহলে 2 নাম্বার আঙ্গুলটা ধরা হবে। 2 নাম্বার আঙ্গুলটা নামাজ আমাদের সারি দিলে ধরা হবে। যে হুজুর কইলো তুমি জান্নাতে যাওয়াটা খুব সোজা আছে, এখন তো ফেস লাগাইতাছ আছে না? এরকম মানুষ গুছা হইতেছ না, গুছা হয়ে কয়ে জায়গা যায়, গুছা হওয়ার কিচ্ছু নাই। এটা হচ্ছে তাফসীর। এই 2 নাম্বার আঙ্গুলটার ভিতরে যে তাসবিহ, তাহলিল, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত আছে তা পূর্ণাঙ্গভাবে পালন করতে হবে। যদি একটা যদি আপনার ছুটে যায় তাহলে এই আঙ্গুলটা যদি না ধরা হয় তাহলে আপনি এই 5টা আঙ্গুল যে কুরআন নামক জিনিসটা আপনি ধরতে পারবেন না। ধরতে যেহেতু পারবেন না মজবুত করে, তাহলে আপনি ওটা কি সহজ নাকি? ধরে বলেন। আমি আগে একটা উপমা দিয়েছিলাম যে আপনি যখন কুয়া থেকে যখন মানুষ উঠে ভালো করে মজবুত করে না ধরতে পারলে কি সে উঠতে পারবে না, পড়ে যাবে? তাহলে 2 নাম্বার আঙ্গুলটার নাম ইবাদত। ইবাদত পালন করতে পারলে ধরা হবে। আর শুধু শুইনা না, পালন করতে হবে। যে হুজুর এত সময় ওয়াজ করছেন ভালো কথা, এখন ফেস লাগাইতেছেন কেন? না 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 না, এইগুলি বুঝার জন্যই আজকের ওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? বুঝতেছেন আপনারা কথা? 1 নাম্বার আঙ্গুলের নাম ঈমান। ঈমানের কথা বুঝলাম, ঈমান শক্তিশালী হতে হবে। 2 নাম্বার আপনার ইবাদত পূর্ণাঙ্গ ঠিক থাকতে হবে। 3 নাম্বার মুআমালা। 3 নাম্বার কি? ও আমার ভাইরা, জান্নাতে যদি যাওয়া লাগে আল্লাহর দেওয়া কোরআন কি যদি মজবুত করে ধরে রাখতে হয় তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইবাদত। ইবাদতও ঠিক আছে, ঈমানও ঠিক আছে, কিন্তু মুআমালা ঠিক নাই, আপনি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মুআমালা যার বাংলা অর্থ হলো লেনদেন। মুআমালা কি? মুআমালা ঠিক থাকতে হবে, লেনদেন ঠিক থাকতে হবে। আপনি আমাদের মানুষের এরকম মানুষ আছে না নাই যে লেনদেনের মধ্যে ভেজাল আছে? এক বেটার কাছ থেকে 50,000 টাকা আনছে, নেওয়ার সময় খুব কান্নাকাটি করে নিছে, পরে 1 বছর পরে যখন গেছে কি লেগে গেছিস আমার ঘর 50,000 টাকা আনছিলেন, কি কষ্ট, সর্বনাশ, তোর তো ঠিক কোন সময় আনছি। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই?
লেনদেন, লেনদেনের মধ্যে এরকম মানুষ আছে না নাই? লেনদেনের মধ্যে বেজাল বিশৃঙ্খলা করেছে এরকম লোক আছে দেশে। কেমন লেনদেন করেছেন? অনেক লেনদেন মানুষ করছে। ঢাকা শহর থেকে একটা লোক আসছে, ঢাকা থেকে আসে। ঢাকা যদি কোনো মানুষ বাদাম হয়েছে দেখবেন বেশটা বাড়ি ধরলে আরেক রকম হয়। কি হয়? ভুল একটা কাঁধে ফেলায়া বাদাম 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 বাদিম 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 আছে না নাই? ওন দেশ হয়েছে এখন ফ্যান শার্ট পরে চশমা মাথায় দিয়া গাড়ির মধ্যে উঠছে কিংবা আসতেছে, একবার বাদাম বিক্রি করতেছে গাড়ির মধ্যে। আমার 5 টাকা বাদাম দেয়, এতে বাদামটা মাপে দেয় দেয় হতে একটা পট করে মদ হচ্ছে। আছে না এরকম মানুষ? আমি বলতে চাই লেনদেন মানুষ বিভিন্ন ধরনের হতে পারে, লেনদেন ছোট হয় বড় হয়, কিন্তু সংক্ষিপ্ত করে বললাম ছোট লেনদেন যদি হয়, আপনি এই লোকটা বাদাম আপনাকে মেপে দিল, মাইপা দিল, কিন্তু মাইপা দেওয়া দিতে যদি আপনার সহ্য না হয়, একটা বাদাম যদি আপনার মালিকের অনুমতি ছাড়া টিপ দিয়ে আপনি মুখে গ্রহণ করলেন, এই বাদাম তো আপনার মালিকের দেওয়া নয়, এটা তো তার অনুমতি ছাড়া নিলেন, মাফের বাহিরে। এই বাদাম যদি আপনি গ্রহণ করলেন, খাইলেন, এইটাও যদি লেনদেন হয়, এইটার জন্য আপনার লেনদেনের মধ্যে বেজাল হবে। তার হক কেন আপনি গ্রহণ করলেন? ভাইরা আমার, হুজুর আপনারা বলবেন হুজুর যে একটা বাদাম খাইছি, আপনি যে বড় কথা কইতাছেন, আমরা এলাকার চেয়ারম্যান মেম্বার কত গরিব মানুষের টিয়া পয়সা খায়া বিনাশ করে আনছে, ওটা বাদামের লাগে আমি ওয়াজ করতেছেন। এরা আছে না নাই মানুষ? আমাদের চেয়ারম্যান বা আমাদের ব্রাহ্মণবাড়ি এক লোক, আমার সম্পর্কে এক নানা ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, উনি চেয়ারম্যানই পাস করার আগে উনি একটা বক্তৃতা দিছে, আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে এই অত্র অঞ্চলের রাস্তাঘাট পূর্ণাঙ্গভাবে আমি নির্মাণ করে দিব এবং আমি প্রত্যেকটা মানুষের সুন্দর আবিষ্কার করে দিব, সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠন করে দিব। এরকম যখন বয়ান বক্তৃতা দিছে, গ্রাম এলাকার সরল মানুষ, সাদামাটা মানুষ ভোট দিয়ে তারা পাস করাইছে, ভোট দিয়া তারা পাস করাইছে। পাস করার পরে আরেকদিন আইসে যে না না বা চেয়ারম্যান সাহেব, আপনি না বলছিলেন যে বুট আপনি চেয়ারম্যান হওয়ার আগে পাস করার পূর্বেই না আপনি বক্তৃতা দিয়েছিলেন আমাদের এলাকার অত্র অঞ্চলের রাস্তাঘাট আবিষ্কার করবেন, সমাজ সুশৃঙ্খল করে দিবেন, যাতে গরিব অসহায় মানুষের লেনদেন পূর্ণাঙ্গভাবে আপনি বলছিলেন। তাহলে এখন কই? এখন যদি আপনি ঢাকা শহর বাড়ি রাখেন, আপনি কিশোরগঞ্জ বাড়ি রাখেন, ভৈরব বাড়ি রাখেন, ভালো পজিশন জায়গা দেখে দেখে আপনি জায়গা রাখতেছেন, তাহলে আপনার আগের ওয়াদাটা কই? পারি কইস না, এটা হচ্ছে নির্বাচনী ওয়াদা, পাস করলে পরে থাকে না। আর জুড়ে কই না, এই যে নির্বাচনী ওয়াদা পাস করলে পরে থাকে না, আগে হক কায়েল হই কুড়িদার। কারণ এখন যদি আমার দেখবেন না আমাদের এলাকার মধ্যে মানুষ লেনদেনের মধ্যে কিরকম সিস্টেম করে দেখেন, সরকার আপনাকে পূর্ণাঙ্গভাবে আপনাকে টাকা দিচ্ছে, গরিবদের হিসাব করে দিচ্ছে, কিন্তু অত্র অঞ্চলের কিছু মেম্বার, কিছু চেয়ারম্যান আছে, সবাই না, সবার জন্য বলি না, তবে আপনাদের এই অত্র অঞ্চলের চেয়ারম্যান মেম্বার অত্যন্ত ভালো, এই এলাকার জন্য বলি নাই, অনেক জায়গায় আছে। আবার গরিব মানুষ যদি যায় তো 2000 টাকা বলে কাটটা করলি যা 2000 টাকা কাটা খাইতেছে, এরকম মানুষ আছে না নাই? ও পৃথিবীর ভাইরা, আমি সংক্ষিপ্ত করেই বললাম, আমি এত লম্বা করে বলবো না। 3 নাম্বার আঙ্গুলটা নাম হলো মুআমালা, লেনদেন। কোন মানুষের টাকা যদি আপনি কেবলমাত্র গ্রহণ করেন, তার আমানতের টাকা যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার 5 নাম্বার আঙ্গুলের মধ্যে 1 নাম্বার ঈমান ঠিক থাকলে বাকি হবে, 2 নাম্বার ইবাদত ঠিক থাকলে বাকি হবে, 3 নাম্বার যদি আপনার মুআমালা ঠিক না থাকে, লেনদেন যদি ঠিক না থাকে, তাহলে আপনার জান্নাতে যাওয়ার এই রশিটাকে মজবুত করে ধরা হবে না। যেহেতু মজবুত করে ধরা হবে না, তাহলে আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ যেন আমাদেরকে এই বাকি 2টা আঙ্গুলের কথা আজকে বলা সম্ভব না, কারণ একটা আঙ্গুলের কথা বললে অনেকের সময়ের প্রয়োজন। আল্লাহ যেন আমাকে যে কতগুলি কথা বলেছি, যে সময়টুকুন আপনাদের সামনে কথা বলেছি, এই কথাগুলির উপর আমল করার জন্য তৌফিক দান করুক।